বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরমের সময়ে বিশেষ করে রোজার মাসে জনপ্রিয় একটা ড্রিঙ্ক হচ্ছে রুয়াবজা বা রুয়াবজা দিয়ে শরবত। আজকে আমি কম খরচে আর অল্প উপকরণে বাড়িতেই কিভাবে রুয়াবজা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। রুয়াবজা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে তাজা থেকে 6-7টা গোলাপ নিয়েছি। এই ফুলগুলো থেকে আমি এখন পাপড়িগুলোকে আলাদা করে নিব। বাজার থেকে রুয়াবজা কিনতে 800 ml একটা বোতলের দাম দিতে হয় 700 টাকা। আমরা চাইলেই বাড়িতেই খুব অল্প খরচে রুয়াবজাটা তৈরি করে নিতে পারি। ফুল থেকে আমি সবগুলো পাপড়ি ছেড়ে নিয়েছি। এখানে আমার প্রায় 100 গ্রামের মতো পাপড়ি হয়েছে। এই পাপড়িগুলোকে এখন আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার। ফুলের ময়লাটা ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিব পানিটা ভালো করে ঝরে শুকিয়ে যাওয়ার জন্য। চুলায় হাই হিটে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি পানি দিয়েছি 1.5 কাপ পরিমাণ। পানিটা যখন বলক চলে আসবে তখন ধুয়ে রাখা পাপড়িগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই গোলাপের সাথে এখন আমি 1 ফোঁটা পরিমাণ রেড কালারটা ইউজ করছি। এটা ফুড গ্রেডেড কালার। তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট এটা লো আঁচে রান্না হবে। মিনিট 5 পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। আমি একটা বাটিতে একটা ছাঁকনি দিয়ে তারপরে ফুলের পাপড়িটা ছেঁকে রসটাকে আলাদা করে নিচ্ছি। পাপড়িগুলোকে চেপে চেপে রসটা ভালো করে বের করে নিতে হবে। তারপরে এই পানিটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আবারও চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। লাল চিনির কারণে পানির রঙটা একটু লাল হয়েছে। এতে রুয়াবজার কালারে কোনো পরিবর্তন হবে না। আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে ভালো করে ফুটে উঠলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে পরবর্তীতে এই চিনিটা জমে যাওয়ার কোনো চান্স থাকবে না। সাথে অ্যাড করে দিয়েছি আগেই বের করে রাখা গোলাপের পানিটা। এই পানিটাকে মিনিট 15 মতো জাল করতে হবে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো করে বলক চলে আসলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এটা অনেক বেশি ঘন করে জাল করে চুলা থেকে নামাতে যাবেন না, এতে করে ঠান্ডা হলে এটা অনেক বেশি জমে যাবে। চুলা থেকে নামানোর একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। চিনিতে যাতে 1 তার বা 2 তারের সৃষ্টি না হয় সেই সময়ে নামিয়ে ফেলতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এটা পুরোপুরি ঠান্ডা করে আমি স্টোর করে নিব। এবারে এই রুয়াবজা দিয়ে একটা শরবত তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি নর্মাল ঠান্ডা পানি নিয়েছি গ্লাসে, সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিয়েছি। এই রুয়াবজাতে আমি যেহেতু কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি তাই এটি মাসখানেকের মতো ভালো থাকবে। তারপর কিছুটা বরফ কুচি দিয়ে এটাকে পরিবেশন করা যাবে। আমি এই রুয়াবজাটাকে সংরক্ষণ করেছি একটা কাচের বোতলে। কাচের বোতলটা 5 মিনিট আমি ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। তারপর ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। খুব সহজভাবে রেসিপিটি দেখানোর ট্রাই করেছি। চাইলে আপনারা এই রমজানে এটি বানিয়ে পরিবারের সাথে উপভোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।